আপনি পিতামাতা হয়েছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি কেন ধর্মীয় শিক্ষা দিতেছেন না, কোরআনের শিক্ষা দিতেছেন না, নামাজের শিক্ষা কেন দিতেছেন না, সঠিক পথ কেন আপনি দেখাচ্ছেন না? আপনার সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আপিল করবে, আপনার বিরুদ্ধে বাদী হবে, আপনার সন্তান। ছোটবেলা আপনার সন্তানকে আপনি বহুত ভালোবাসেন, বহুত মহব্বত করছেন। আপনার সন্তানকে আপনি বেশি বেশি মহব্বত করছেন, আদর করেছেন, লালন পালন করেছেন। আপনার জীবনের চাইতে আপনার সন্তানকে বেশি বেশি ভালোবাসেন। ওই সন্তান পিতামাতাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। যে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই, ধর্মীয় শিক্ষা দেন নাই, নামাজের শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে আপনি বানিয়েছেন ডক্টর, জেনারেল শিক্ষিত, ব্যাংকার, ডক্টর বানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং বানিয়েছেন, কিন্তু আপনার সন্তানের ভিতরের মধ্যে আল্লাহ তাআলার কাছে বই নাই, তাকওয়া নাই, নামাজ নাই। এই জন্য আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। দুনিয়াতে আপনার সন্তানকে আপনি বেশি বেশি মহব্বত করছেন। আমার সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ডক্টর হবে, আমার সন্তান দুনিয়াতে সফলতা হবে। না না না, আপনার সন্তান যদি পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা যদি না থাকে, নামাজের শিক্ষা যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আপনার সন্তান যদি নামাজি ব্যক্তি যদি না হয়, কোরআন যদি শিখতে না জানে, আপনার সন্তান পিতামাতাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আপনি যেমন পিতামাতা সন্তানকে আপনি দুনিয়াতে অনেক কিছু দিচ্ছেন, যা মনে চাইছে তাই দিচ্ছেন। সন্তানকে ছোটবেলার দামি দামি বেল্টের বডি লোশন দিচ্ছেন, শরীরে দামি দামি তেল মাখাইছেন, দামি দামি স্প্রে দিচ্ছেন, দামি দামি কাপড় দিচ্ছেন, কিন্তু ওই সন্তান আল্লাহওয়ালা, ওই সন্তানের ভিতরে আল্লাহর প্রতি তাকওয়া নাই, ভয় নাই। ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আপনি কেমন পিতামাতা হইলেন। বহুত পিতামাতা আছে, নিজেও নামাজ পড়ে না, নিজেও আল্লাহর গোলামি করে না, নিজেও ইবাদত করে না, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আর সন্তানও দুনিয়া দুনিয়া করে, কিভাবে সম্পদ করবে, কিভাবে বিল্ডিং করবে, কিভাবে অট্টালিকায় পাহাড় পরিমাণ সম্পদ করবে। আপনার সন্তান আল্লাহর প্রতি তাকওয়া নাই, ভয় নাই, নামাজি হয়ে নাই। সূরা জিলহজের মধ্যে আপনার দেখবেন তাফসীরগুলো আল্লাহ তাআলা বলছেন হাজানি শব্দ হলো এখানে দুটি পক্ষ, একটা হলো মুসলমান, আরেকটা হলো কাফের জাহান্নামে যাবে, আর মুসলমানের মধ্যে ভাগ হবে। আল্লাহ তাআলা বাদী হয়ে দাঁড়াবে, আপিল করবে পিতামাতার বিরুদ্ধে। হাজানি তাসমানি তাসামুহু রাব্বিহিম ফাল্লাযিনা কাফারু ফিতিআত লাহুম সিয়াবুম মিন নারিন ইউসাব্বি মিন ফাওকি রাসিহিমুল হামীম। ওইখানে বলছেন আপনার সন্তান আপনার বিরুদ্ধে বাদী হবে, আপিল হবে। আর যারা কাফের বেঈমান আছে সে জাহান্নামে পোশাক করে হবে। আর যে সন্তান পিতামাতার বিরুদ্ধে আপিল করবে এদের সে জাহান্নামে পোশাক করে হবে, এবং এদের সে জাহান্নামে ফুটন্ত পানি দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই দুনিয়ার মুসলমান, তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও, ধর্মীয় শিক্ষা দাও। যদি আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে, সন্তানকে বেশি বেশি মহব্বত করছেন, ভালোবাসেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াছেন, কিন্তু ওই সন্তান নির্বুধ অর্ধ নামদারি মুসলমান হয়েছে, আল্লাহর প্রতি ভয় নেয়, তাকওয়া নেয়। অবশ্যই যে সকল পিতামাতা আছেন বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ বলছে মাই পানিশমেন্ট ইজ ভেরি ইনডিড, আমার পানিশমেন্ট হবে খুবই ভয়ঙ্কর শাস্তি।